السلام عليكم ورحمة الله وبركاته. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وواضع العلم عند غير أهله كمقلد الخنازير اللؤلؤ والذهب. رواه ابن ماجه. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দ্বীনি ইলম অর্জন করা অত্যাবশ্যক, অর্থাৎ ফরজ। ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুলুআ ওয়াদ-যাহাবা, আর অযোগ্য অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয়া শুকুরের গলায় মুক্তা এবং স্বর্ণের হার পরিয়ে দেওয়ার শামিল। এজন্য আসুন আমরা সকলে দ্বীনি ইলম অর্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وواضع العلم عند غير أهله كمقلد الخنازير اللؤلؤ والذهب. رواه ابن ماجه. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দ্বীনি ইলম অর্জন করা অত্যাবশ্যক, অর্থাৎ ফরজ। ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুলুআ ওয়াদ-যাহাবা, আর অযোগ্য অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেয়া শুকুরের গলায় মুক্তা এবং স্বর্ণের হার পরিয়ে দেওয়ার শামিল। এজন্য আসুন আমরা সকলে দ্বীনি ইলম অর্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমিন।